ভেঙে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, তখন চাঞ্চল্যকর দাবি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় 200 জন বিধায়ককে জিতিয়ে আনলেও সরকার গড়তে পারতেন না, সরকার ওরাই গড়ত। কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। যা হয়েছে ভালোই হয়েছে। আর কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখুন। বিজেপি আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের দলের অনেকের হাত রয়েছে, যারা ভেতরে ভেতরে বিজেপি আমরা তখন ধরতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু যেই নির্বাচন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এবং আজও বলে যাচ্ছি, যদি মমতাদি 200 খানা এমএলএ হয়ে নিয়ে আসতো না, সরকার করতে পারতো না, সরকার ওরাই করতো। এত চোর টাকা জমি আছে, কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যেত এরা। তাই যা হয়েছে ভালো হয়েছে। এবার খোদ নেত্রীকে আলটিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যারা চলে গেছে তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, ওদের যদি ফেরানো হয় তাহলে আমি আর থাকবো না। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখব। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। আমি থাকবো না। আমি পাবলিকলি বলবো যে এই লোকগুলো যদি ফিরে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকি। অত্যন্ত আবেগের কথা বলেছেন, একটা আবেগের কথা বলেছেন যে সময়টায় দলের যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট, যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.